আমরা এই রাস্তাটা অনেক আগে আবিষ্কার করছিলাম। যাব করে কখনো যাওয়া হয় নাই। শেষ পর্যন্ত প্ল্যান করেই ফেললাম যে এই রাস্তা দিয়ে যাব আজকে। কেমন যেন একটু গা ছমছম করা পরিবেশ, একদম নীরব, দুই পাশে জঙ্গলের মতো গাছ, মাঝখান দিয়ে আবার দেখলাম সিঁড়ি কাটা, মানে সিঁড়ি তৈরি করা আগে থেকে, মানে এটা ন্যাচারাল সিঁড়ি না, রাস্তা তৈরি করা হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু দুই পাশে একদম জঙ্গলের মতো। সুন্দর জায়গাটা, খুবই ন্যাচারাল। এটা অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল ট্রেইলই। জীবন রাজবেরিতে একটা বেরি। রাস্তাও কোনো ইট সিমেন্টের রাস্তা না, মাটির রাস্তা, পাতা টাতা পড়ে আছে। এটা অকল্যান্ড কাউন্সিলের অধীনে থাকা সবুজ এলাকা, গ্রিন রিজার্ভ। এই পথটাকে মেনলি বুশ ওয়াক বা ওয়াকিং ট্র্যাক বলা হয়। নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট রিজার্ভ প্লেস আছে, যাতে মানুষ খুব সহজে প্রকৃতির কাছে যেতে পারে। আর মাঝখানে মাঝখানে যে কাটা সিঁড়িগুলো দেখা যায়, এগুলোকে বলে টিম্বার স্টেপস বা বোর্ড ওয়াক স্টেপস। এই ট্রেল দিয়ে হাঁটার সময় আপনি নিউজিল্যান্ডের কিছু নেটিভ গাছ দেখতে পাবেন, লাইক পঙ্গা বা সিলভার ফার্ন, যেটা নিউজিল্যান্ডের ন্যাশনাল সিম্বল। আরেকটা নিকাউ পাম নামে একটা গাছ আছে, যেটা নিউজিল্যান্ডের একমাত্র আদিম পাম গাছ। সুন্দরবন এসেছি, আসলে সুন্দরবনে এসেছি, নিউজিল্যান্ডের সুন্দরবন। তবে এইসব জায়গা দিয়ে হাঁটার একটা মজার বিষয় হলো, নিউজিল্যান্ডে এখানে কোনো সাপ বা কোনো হিংস্র জন্তু জানোয়ার নাই, তাই কোনো ধরনের ভয় ছাড়াই এগুলোর ভেতর দিয়ে আরামসে হাঁটা যায়। এটাই সেই ব্রিজ। এটা কোন ব্রিজ? ওই যে ভিডিও দেখছিলাম যেটা। কোন ভিডিও দেখছিলা? আপার লুইস স্ট্রিট, এই যে এটাই ব্রিজটা নতুন করছে। হ্যাঁ, আচ্ছা, আর ওইদিকে যাবো না, ব্রিজ দিয়ে যাবো আগে? জানি না, দেখি কোন দিকে কি আছে। কাম। আমরা আজকের জন্য ব্রিজটা স্কিপ করলাম। ডিসিশন নিলাম যে সোজা পথে যেহেতু যাচ্ছি, আগে সোজা পথ শেষ করি, এরপরে ডানে বামে যাওয়া যাবে, ট্র্যাক কোনো চেঞ্জ করা যাবে না। চলো তাহলে সমুদ্রের ওই পার্কেও আমরা কিছুক্ষণ মজা করলাম। ওই পার্কও না, এদিকে না। আর ওই ফুড ব্রিজটা, আমি যদি ভুল না হই, ওইটা নতুন তৈরি করা হয়েছে। আমি অন্য একটা ভিডিওতে দেখছিলাম যে এখানে দাঁড়াইলে বনটা খুব সুন্দরভাবে দেখা যায়। কোনটা কোন দিকে কি গেছে? হাউ ডু আই নো? এই যে লেখা তো। এটা মানুকাও কোস্টাল ওয়াকওয়ে, স্ট্যান্ড বাই। এই পাশে ব্লক হাউস বে না, ভিতরে ব্লক হাউস বে। ভিতরে ব্লক হাউস বে, এদিকে মানুকাও, এদিকে হচ্ছে, ওইদিকে হচ্ছে আপার লুইস স্ট্রিট, এইদিকে ব্লক হাউস, স্যান্ডি বে ওইদিকে। ওইদিকে হচ্ছে স্যান্ডি বে। চলো ওইদিকেই যাই আজকে। চলো। আমরা আসলে শর্টকাটে বের হতে চাইছিলাম, কিন্তু বাস ইউর মুভমেন্ট কেন? ইয়েস, রাইট। আমরা যে রাস্তাটা ধরছি, এটা বের হওয়ার রাস্তা না, এটা আরেকটা ঘোরার রাস্তা। পানিটা নিয়ে আসলে ভালোই তো। নাম উদ্দেশ্য ছিল একটা, হয়ে গেল একটা, পানিও দরকার ছিল একটা। হাঁটতেছি তো আমরা, হাঁটতেছি, কই যে যাইতেছি, রাস্তাও শেষ হয় না। গুগল ম্যাপও দেখলাম, বললো এই দিক দিয়ে রাস্তায় উঠা যায়। বা তোমার রুমাল আছে না? বান্ধব। ইয়েস, আমি পড়ছি। এটা হচ্ছে পড়া নাম্বার 2। এর আগের দিন আমি
পিথাদের বাসা থেকে রীতিমতো নাচতে নাচতে আসতেছিলাম। আর নিউজিল্যান্ড তো মাশাল্লাহ 2 পা হাঁটার পর হয় পাহাড়ে উঠতে হয় নাহলে পাহাড় থেকে নামতে হয়। পাথর না, মাটি। তো ওর বাসা থেকে ফেরার পথে পাহাড় থেকে নামতে হয়, তো একটু বেশি ঢালু ছিল তো, আর আমি নাচতে নাচতে আসতেছিলাম, সো আমি ব্যালেন্স রাখতে পারি নাই, আমি পড়ে গেছি, যাকে বলে আছাড় খাইছি। আমার হাঁটু ছিলে গেছিল। আচ্ছা, বাকি গল্প একটু পরে বলতেছি, কই আসছি আগে সেটা দেখে নেই। ওকে, আমরা একটা বেতে চলে আসছি। আমরা একটা ডোবায় চলে এসেছি, এখানে নামা যাবে না। আমরা তো এখন তাই মনে হচ্ছে। আমার কাছে কি মনে হচ্ছে জানো, আমি একটা ডেজার্টে আছি। চলো ব্যাক করি আবার। ব্যাক করবা না, এটার ভিতরে একটা জমগা। নো নো নো, হাঁটা যাবে। এটা মনে হচ্ছে পুরা কাদা। কাদা। পাথর আছে, পাথরগুলি শুকনো আছে। পাথর পিছলাওয়াস। সো এটা ডেড এন্ড। আমরা এখন আবার আরেক রাস্তা দিয়ে হাঁটা শুরু করছি, জানি না এই রাস্তা কই যায় পৌঁছাবে। অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এখন আমি বাসায় যাব। ও, গল্প শেষ করি আগে। হ্যাঁ, তো ওই ছিলার পরে 3-4 দিন ওইটা একটু হালকা পাতলা শুকাইছে, আর আজকে এই যে আবার পড়লাম। আমি পড়ছি ঠিক যেই পায়ে আমি ব্যথা পাইছিলাম, যেই পা ছিল ওই জায়গাটাই আরো বেশি ছিলছে। এরে, আশার আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে। ইয়েস, এটা অমিয়ার স্কুলের একটা সাইডের রাস্তা। আমরা চলে এসেছি, ভেরি গুড। আমার ঠ্যাং ইজ ভেরি মাচ টনটনিং, আই ওয়ান্ট টু গো টু বাসা। ঘুরে ফিরে চলে গেছি। এরপর আমরা অমিয়ার স্কুলের ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আমরা পানি টানি খাইলাম, অমিয়া পাটা ধুইলো। আমাদের যেহেতু আজকে এরকম হাঁটা দেওয়ার নিয়ত ছিল না, তাই আমরা পানি টানি কিছুই নিয়ে বের হই নাই। নর্মালি আমাদের এরকম হাঁটার নিয়ত থাকলে আমরা পানি নিয়ে বের হই। পানি একটু খায়া তার এনার্জি আবার 100% রয়ে গেছে। 3-4 ঘন্টা ধরে টানা হাঁটলি, কই তুই এখন বাসায় যাবি তা না, এখানে আইসা তার বান্দরের মতো চুলার শখ জাগছে। বেচারি মাত্র স্কুলটা এনজয় করা শুরু করছিল, এখনই তার স্কুলটা ছেড়ে দিতে হবে। তবে এটাও একটা শিক্ষা, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার শিক্ষা। আমরাও তো কমফোর্ট জোন থেকে বের হয়ে আসছি।